ফাইনালি আমি আমার বার্থডে ব্লগ নিয়ে চলে আসলাম। জানি একটু দেরি হলো কারণ এডিটিং করার জন্য একদম সময় পাচ্ছিলাম না। তো চলো বার্থডের দিনটা আমি কিভাবে কাটালাম আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপসাস ওয়ান্ডার ওয়ার্ল্ড। কেমন আছো সবাই? এই গরমে আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। সো গাইস, 26 মে মানে 26শে মে ছিল আমার বার্থডে, যেটা ব্লগ আপলোড করতে আমার অনেকটাই দেরি হলো কারণ আমি অফিসের দিক নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে এই দিকে একদম এডিটিং করার সময় পাইনি। এছাড়া আমার গল্প লেখা তো থাকেই, তোমরা জানো। এটা তোমরা জানোই, আগের ভিডিওতেও দেখেছো যে 25 মে মানে স্যাটারডে মালিশকা এসেছিল আমার বাড়িতে সন্ধ্যেবেলা। তো রাত্রি 12টার সময় আমি এই কেকটা কাটছি। এই কেকটা মালিশকা আমার জন্য এনেছিল, সারপ্রাইজ বার্থডে কেক, আর ঐশ্রীকে এখন আমি কেক খাইয়ে দিচ্ছি। এই নিয়ে সেকেন্ড টাইম আমি আমার বার্থডে সেলিব্রেট করলাম রাত 12টায়। ফার্স্ট টাইম করেছিলাম যখন আমি কাজের সূত্রে বাইরে গেছিলাম, তখন সানা আর নিখাত বলে আমার দুজন বন্ধু ছিল সেখানে, এখনো ওরা আমার বন্ধু। তো ওরা আমার বার্থডে সেলিব্রেট করেছিল বিকজ আমি ওখানে একা ওদের সাথে থাকতাম, ওরা আমার রুমমেট ছিল। তো ঐশ্রী এখানে আমাকে কেক খাইয়ে দিল, আর মালিশকাকে তোমরা দেখতে পাচ্ছ না এই কারণে বিকজ ও ছিল ক্যামেরা ওম্যান, ও ক্যামেরা করছিল, আর এখানে সুযোগ বুঝেই আমার গালেও কেক লাগিয়ে দিল। তো মালিশকাকে এখনো কেক খাওয়ানো হয়নি, এবার মালিশকাকে আমি কেক খাওয়াবো। সেলিব্রেশনটা হচ্ছিল আমার বাড়িতে, আমার রুমে। সত্যি কথা বলতে রাত 12টায় বার্থডে সেলিব্রেট করার সময় সুযোগ কোনোটাই আমার সেরকম ভাবে হয়নি। রাত 12টায় কেক কাটবো বলে আমার সত্যি প্ল্যানিং ছিল না, ভেবেছিলাম পরের দিন সকালেই কাটবো। তো ঐশী আর মালিশকা এখানে লুকিয়ে কেকটা নিয়ে এসেছিল, মানে আমি জানতাম কেক আছে বাট এখন কাটার জন্য ওরা লুকিয়ে এনেছিল। অনেককে রেখেছি কি সুন্দর ড্রেস আপ করে মেকআপ করে রাত 12টায় বার্থডে সেলিব্রেট করে। সবারই ইচ্ছা থাকে, আমারও ইচ্ছা আছে, বাট সত্যি কথা বলতে সারাদিন অফিস করার পর আমি এতটাই ক্লান্ত ছিলাম যে আমি একদমই ইচ্ছা করছিল না আমার যে এখন ড্রেস পরে সেজে গুজে কেক কাটতে। তো আমি এখানে কেকটা বেশ মজা করেই খাচ্ছিলাম, আর কেকটা ভীষণ টেস্টি ছিল। তো আজকে রূপসার জন্মদিন, কালকে আমরা বেরিয়েছিলাম, এটাই হচ্ছে আমাদের আজকে সিক্রেট প্ল্যান। তো এখন 26 তারিখ পড়ে গেছে, রাত 12টা, আমরা এখন সবাই ঘরে পাগলামো করছি, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো রূপসা কেক খাচ্ছে বসে বসে চেটে চেটে। ও কাকিমা তুমিও আসো। আমি খেয়ে নি, মেয়ের জন্মদিন, এই পাগলের মতো পাকা চুল সব বেরিয়ে রয়েছে। কালকে সাজবো ভালো করে, আবার একটা কেক আছে সেটা আবার কাটবো। রাত্রিবেলা বেশি করে কেক খেয়ে নিচ্ছি। ঐশ্রীর কি আনন্দ হয়েছে, একদম হাত পা তুলে নাচছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আবার বলছে রমেলা না রুমেলা আসবে, ঝড় আসবে, তার আগে একটু আনন্দ করে নিলাম আমরা। আজকে রাত্রির সেলিব্রেশন এখান থেকে শুরু হলো, এখনো কাল সকালে সেলিব্রেশন বাকি আছে। তো আমাদের সাথে থাকো, দেখতে থাকো কালকের রূপসার জন্মদিনের সেলিব্রেশন, বাদ বাকিটা কতটা কি করতে পারি। সো গাইস, তোমরা তো দেখলে গতকাল রাতে আমাদের রাত 12টায় সেলিব্রেশন পাগলামো। তো আমরা রাত 1টা অবধি গল্প করছিলাম, তারপর সবাই ঘুমিয়ে পড়েছিলাম, সবাই ভীষণ ক্লান্ত ছিলাম। আর পরের দিন সকাল হয়ে গেছে, আজকে 26শে মে রবিবার, ঝড় আসার দিন, আর আজকেই আমার বার্থডে। তো এখানে আমি সকালবেলা প্রথমে স্নান করে ফ্রেশ হয়ে ঠাকুর পুজো দিয়ে নিলাম। এখানে আমি মা তারার ফটোটা মুছে নিলাম, তারপর পাশে যে গুরুদেব আছে ওনার ফটোটা মুছে দিচ্ছি। তো তোমরা জানোই যে আমি মা কালী বা তারামার ভীষণ ভক্ত, আমি ভীষণ পুজো করতে ভালোবাসি, ওনাকে আমি ভীষণ মানি। তো এখানে আমার ফটোতে মালা পরানো হয়ে গেছে, এবার আমি একটু পুজো দিয়ে নেব। জন্মদিনের দিন নাকি স্নান করে নতুন পোশাক বা নতুন ড্রেস পরতে হয়। তো এখানে আমার ড্রেস বলতে, যেহেতু আমি বাড়িতেই ছিলাম সেহেতু আমার একটা নতুন নাইটি ছিল, সেটা আমি পরে নিয়েছি। আর এই যে ফুলগুলো দেখছো না, এগুলো না আমাদের গাছের ফুল। বাড়ির ছাদে টুকটাক গাছ লাগানো আছে আমাদের টবে, সেখান থেকেই ফুল পেড়ে এখানে আমি ঠাকুরকে দিলাম। নাকি আবার ঝড় আসবে, রুমেল ঝড়, তো তাকে ওয়েলকাম করতে আমরা একটু পরে ছাদে যাব, দেখি কেমন ঝড় আসে। সকাল এখন 10:30 বাজে, ঘড়িতে দেখতেই পাচ্ছ। আর এখানে খবর চলছে চারিপাশে কিভাবে ঝড়ের তাণ্ডব চলছে, সেটা খবর দেখতে দেখতে আমরা সকালের ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। এখানে রয়েছে আলু চচ্চড়ি, আর তার সাথে আমরা মুড়ি খাবো। কালকে রাতে যে কেকটা কেটেছিলাম মালিশকার আনা কেকটা, সেই কেকটাও রয়েছে। ব্রেকফাস্ট করার পর আমরা কেকটা খাবো। আগেও তোমরা আমার ভিডিওতে দেখেছো যে আমি আলু চচ্চড়ি মুড়ি খেতে, মানে যে কোনো তরকারির সাথে মুড়ি খেতে আমি ভীষণ পছন্দ করি। তো এখানে আমি মুড়ি নিয়ে নিয়েছি। ঐশ্রী, মালিশকা, আমার দিদাও এসেছিল তো বার্থডের দিনকে, আর দিদা, তারপরে আমার মা, সবাই আমরা এই আলু চচ্চড়ি আর মুড়ি দিয়েই ব্রেকফাস্ট সারবো। আর তার সাথে আছে আমাদের গরম গরম দুধ চা। ব্রেকফাস্ট সেরে এবার ছাদের দিকে যাওয়া যাক, দেখি কোন ঝড় আসছে আমার জন্মদিনে আমাকে উইশ করতে। তো আমরা এখানে মালিশকা, আমি আর ঐশ্রী তিনজনে ছাদে চলে এসেছি। মা নিচে রান্না বান্না করছে, তোমাদেরকে আমি আকাশটা দেখাচ্ছি কিরকম মেঘলা হয়ে রয়েছে, কালো মেঘে ঢাকা আকাশ, কিন্তু দেখতে ভীষণই সুন্দর লাগছে। এটা হচ্ছে আমাদের ছাদ, যেহেতু ফ্ল্যাট তাই ছাদটা অনেকটাই বড়, আর হাওয়াটা বেশ ভালোই দিচ্ছিল। ঐশ্রী ওখানে বসে আছে, আমরা এখন ছাদে বসে আছি।
রেমাল কখন আসবে তার জন্য ওয়েট করছে, ওকে ওয়েলকাম করার জন্য। আমার বার্থডেতে কেক কাটতে আসছে রেমাল, তাই না বল? আর আমরা ওয়েলকাম করার জন্য ছাদে বসে আছি। হাওয়ার আওয়াজ শুনে বুঝতেই পারছো, আই হোপ বেশ ভালোই হাওয়া চলছে। তো কখন বৃষ্টি হবে সেই অপেক্ষাতেই আছি। তো দেখতে থাকো, আজকে দারুণ খাওয়া দাওয়া হবে, বল জমিয়ে খাওয়া দাওয়া হবে, সবটাই হাওয়া খাওয়াও হবে। সো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ঝড়ের হালকা হালকা হাওয়ায় গাছগুলো এখানে দোল খাচ্ছে, আর টবেই গাছগুলো লাগানো ছিল সেটা একদমই পড়ে গেছে কাত হয়ে। তো স্বাভাবিক দেখে তোমরা বুঝতেই পারছো যে যথেষ্ট ঝড়ের দাপট রয়েছে, মানে এখনো পুরোপুরি ল্যান্ডফল হয়নি, ল্যান্ডফল হওয়ার কথা সন্ধ্যেবেলা, তার আগে থেকেই ঝড়ের দাপটটা হালকা হালকা শুরু হয়ে গেছে। আর আমি চারপাশটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বেশ ভালো লাগছে দেখতে, কিন্তু ঝড় আসার পর কিরকম হবে বলতে পারছি না। কালো মেঘ করে রয়েছে একদম, আর এখানে জামা কাপড় আমাদের মেলা আছে, সেগুলো তুলতে হবে, নাহলে দড়ি টড়ি ছিঁড়ে হয়তো চলে যাবে। আর আমাদের বাড়ির পিছনে না বিশাল বড় একটা মাঠ রয়েছে দেখতে পাচ্ছ, আর এখানে আমার ওড়না উড়ে যাচ্ছিল বারবার, মানে ওড়নাটা প্রায় পড়েই যেত উড়ে। মাঝে মাঝে যখন আমার খুব একা থাকতে ইচ্ছা করে তখন আমি ছাদে গিয়ে বসে থাকি। তো দুপুর হয়ে গেছে, এবার ভুরি ভোজের পালা। এ তো তোমরা জানোই যে জন্মদিনে 5 রকম ভাজা মাছ এগুলো দেওয়ার নিয়ম আছে। মা এখানে সুন্দর করে থালায় আমাকে খাবার সাজিয়ে দিচ্ছে। এখানে 5 রকম ভাজা রয়েছে, তার সাথে রয়েছে পোলাও। প্রথমে ভাবা হয়েছিল যে সাদা ভাত করা হবে, তারপর মনে হলো সাদা ভাত তো সবসময় খাওয়া হয়, একটু অন্যরকম ভাবে পোলাও বানানো যাক। আর পোলাওয়ের উপর বড় চিংড়ি মাছটা তো তোমরা দেখতেই পাচ্ছ, দেখে বুঝেই গেছো যে এখানে প্রন পোলাও রয়েছে, মানে চিংড়ি মাছ দিয়ে এখানে একটা পোলাও টাইপের মা করেছে মায়ের মতো করে। পোলাওয়ের সাথে এখানে রয়েছে 5 রকম ভাজা, তার সাথে পাবদা মাছের ঝাল, আর আমার প্রিয় চিকেনের ঠ্যাংটা একদম বাটির উপরেই মা সাজিয়ে দিয়েছে। এখানে পাবদা মাছের ঝাল রয়েছে, তার সাথে রয়েছে পায়েস। পায়েসটা আমার দিদা বানিয়েছে। আর এই যে দেখে নাও ভালো করে আমার জন্মদিনের খাবারের মেনু। এখানে 5 রকম ভাজা রয়েছে, প্রন পোলাও রয়েছে, তার সাথে চিকেন রয়েছে, মাছ রয়েছে, সবকিছুই রয়েছে, মা নিজের হাতে রান্না করেছে। এছাড়াও মা প্লেটে 5 রকম মিষ্টি সাজিয়ে দিচ্ছে, এটা নাকি জন্মদিনে দিতে হয়। পায়েস, 5 রকমের মিষ্টি, এগুলো নাকি জন্মদিন পালনের নিয়ম। তো যাই হোক, এই যে মিষ্টি, কারা কারা মিষ্টি খেতে ভালোবাসো ছবিতে দেখেই খেয়ে নাও। আর এই হচ্ছে আমার পুরো খাবার। এখনো অনেক খাবার রয়েছে, এতটা আমি খেতে পারবো না, যতটা পারবো ততটা খাবো। আর দুটো মাছ তো আমি খাবোই না। আচ্ছা, মা আবার এখানে আমার জন্য চকলেটও দিয়েছে আর কোল্ড ড্রিঙ্কসও দিয়েছে, বিকজ আমি চকলেট আর কোক খেতে ভীষণ ভালোবাসি। সাইডে আমি কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি, কারণ এই রকম একটা মেনুর সাথে যদি কাঁচা পেঁয়াজ না থাকে তাহলে কি ভালো লাগে। শুরু হয়ে গেছে আজকে আমার জন্মদিনের স্পেশাল ভুরি ভোজ। এখানে চিংড়ি মাছটা আমি সবার আগে নিয়ে নিলাম, কারণ আমি চিংড়ি আর চিকেন এই দুটো খেতে ভীষণ ভালোবাসি। মাছ আমার অতটাও প্রিয় নয়, কিন্তু চিংড়ি আর চিকেন আমার ভীষণ ভালো লাগে। আচ্ছা, একটা জিনিস তোমাদেরকে আমি বলে দিই, আমি একটু আগে বললাম যে পোলাওটা মা রান্না করেছে, না পোলাওটা মা রান্না করেনি, আমার জাস্ট মনে পড়লো যে আমার দিদা পোলাওটা রান্না করেছে। দিদা ভীষণ ভালো রান্না করে, আগেকার দিনের মানুষদের রান্নার হাতই আলাদা। আমার ঠাকুমা ভীষণ ভালো রান্না করতো, আমার দিদাও ভীষণ ভালো রান্না করে। আর পোলাও আর পায়েসটা আমার দিদা রান্না করেছিল। এতগুলো ভাজা আমি খাবো না, যতটুকু পারবো ততটুকু খাবো। প্রথমে আমি একটা একটা ভাজা দিয়ে পোলাওটা খেয়ে নিলাম। মা আলাদা করে ভাত রান্না করবে বলছিল, কিন্তু আমিই বললাম যে গরমের মধ্যে আর করতে হবে না, আর শুধু শুধু ভাত রান্না করে লাভ নেই, সেজন্য পোলাওটুকুই থাক। এবার আমি চিকেনটা নেব। এই হচ্ছে আমার প্রিয় লেগ পিস। লেগ পিস ছাড়া কি চিকেন খেতে ভালো লাগে বলো? আর লেগ পিস আমি ভীষণ ভালো খাই। মাংস দিয়ে ভাতটা মেখে যখন আমি মুখে দিলাম, তখন আমার মুখে যেন একটা টেস্টের ব্লাস্ট হলো, দারুণ লাগলো আমার খেতে। তো এখানে আমি একটু ঝোল নিয়ে নিয়েছি, একটু ভাজা নিয়ে নিয়েছি, একটু চিকেন নিয়ে নিয়েছি, আর একটু আলু নিয়ে নিচ্ছি, তার সাথে থাকছে কাঁচা পেঁয়াজ। সবকটা একসাথে মেখে আমি মুখে দিলাম। খাবারগুলো রান্না দারুণ হয়েছিল। সব শেষে আমি পাবদা মাছটা খাচ্ছি, কারণ চিকেন পেয়ে আমি মাছের কথা ভুলেই গেছিলাম। ওই যে বললাম আমি মাছ খুব একটা ভালো খাই না, চিকেন আমার ফেভারিট। তো মাছটা খেতে হয়, সেই জন্য আমি এক পিস মাছ শুধু শুধুই খাচ্ছিলাম। এখানে ঐশ্রী খেতে বসে গেছে, ও ভাজাভুজি কিছু খাবে না, শুধু পোলাও আর চিকেন দিয়ে ভাতটা খাবে। ঐশ্রী মাংস মাছ দুটো খেতেই ভীষণ ভালোবাসে। তো এখানে পোলাও নিয়ে নিয়েছে অল্প একটু, আর এখানে চিকেন নিয়ে নিচ্ছে। ঐশ্রী এবার খাওয়া দাওয়া করবে। সো গাইজ, এখন বাজে বিকেল 4টে। আর আজ তো রবিবার, জানো মার জন্মদিনের জন্য মারিশকার ঐশ্রী এসেছিল। আর ঘর এখন পুরো ফাঁকা দেখতেই পাচ্ছ, কারণ মারিশকার ঐশ্রী জাস্ট 5 মিনিট আগে বেরিয়েছে। আর আমিও ফ্রেশ ট্রেশ হয়ে গা ধুয়ে শুয়েছি, কারণ
কালকে রাতে অনেক রাত পর্যন্ত আমরা গল্প করেছি, রাতে ঘুম হয়নি। আর সন্ধেবেলা যদি ঝড় বৃষ্টির জন্য যেতে না পারে বাড়িতে, ওই জন্য মালিশকা এখন বেরিয়ে গেছে, মালিশকার হাজব্যান্ড নিতে এসছে ওকে। সো মালিশকা বেরিয়ে গেছে। তো দেখি সন্ধেবেলা কি করি, ঝড় আসে না বৃষ্টি আসে, দেখা যাক কি করি। ঝড় বৃষ্টির জন্য যেহেতু ঐশী আর মালিশকাকে আগে চলে যেতে হয়েছে, সেই জন্য সন্ধেবেলা আমি নিজেই একা একা আমার বার্থডে সেলিব্রেট করছিলাম। এই কেকটা আমি একা একাই কাটছিলাম, পাশে মা ছিল। তো কি আর করার, কারণ ওকে অনেক দূরে যেতে হবে, শুধু শুধু ঝড় বৃষ্টির জন্য যদি ও রাস্তায় কোনো প্রবলেমে পড়ে তাহলে সেটা ভীষণ বাজে হয়ে যাবে। তো সেই জন্য ও তাড়াতাড়ি চলে গেছিল, আর এখানে আমি মনের দুঃখে একা একাই কেক কেটে খাচ্ছিলাম। যেহেতু আজকের দিনেই ঝড় বৃষ্টি আসার কথা, সেই জন্য সেরকম কোনো প্ল্যানিং আমি করিনি। তো খুব সাধারণভাবে আজকে আমি আমার বার্থডেটা সেলিব্রেট করলাম। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু আমাকে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এখানে আমি রাতের খাবার খেতে বসে গেছি। খুব সিম্পল ভাবে আমি ভিডিও বানাই, খুব সাধারণ ভাবে আমি ভিডিও বানাই। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম মজাদার ভিডিও তোমাদেরকে আরো উপহার দিতে পারি। তো চলো আমি এখানে রাতের খাওয়া দাওয়া শেষ করি। আজকের ভিডিওটা এইটুকুই। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার ব্লগ নিয়ে।